হাজার হোক ও তো আপনার ছেলের বউ, এ বাড়ির লক্ষ্মী। তাকে দরজার সামনে দাঁড় করিয়ে রাখাটা কি ঠিক? এতে কিন্তু বাড়ির অকল্যাণ হয়। এ বাড়ির তো একটা সম্মান আছে দাদা। সম্মান? সম্মান সম্মানের আর কিছু বাকি আছে কি কৃষ্ণা? ছেলের বউ, ঘরের লক্ষ্মী, এইসব কথার কোনো মানে নেই আর আমার কাছে। যেভাবে আমাকে অপমানিত হতে হয়েছে, এরপর ওই ছেলের সঙ্গে সম্পর্ক রাখা উচিত না। রিজেক্টেড মেয়েকে এই বাড়িতে ও বিয়ে করে নিয়েছে। চুপ করবি তুই? রোহিত, তুই বেরিয়ে যাবো। তুই আমায় বেরিয়ে যেতে বলছিস, আদি আমায় চাচালে থামিয়ে দেয়, আর লোকজন লোকজন কি করবে? তারা কি চুপ থাকবে? আর তোর ফ্রেন্ড সার্কেল ওরা কি বলবে? আদি বিবাহিত, অ্যাকচুয়ালি শুধু বিবাহিত না, তুই একটা দয়া করার দানকে। এই রিল্যাক্স রিল্যাক্স। আদি 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 প্লিজ 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 ওদিকে যা। কি হচ্ছে এসব? আমি তো জানি এই বিয়েটার কোনো মানে নেই। এই বিয়ে আমরা মানি না। আদি রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। ওই মেয়েটা যা করেছে তোমার সঙ্গে, তার ফল কিন্তু ওকে পেতে হবে। আই প্রমিস ইউ। দাদা দাদা আপনি ভীষণ অস্থির হয়ে আছেন, একটু সময় যেতে দিন। দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। পরে না হয় ঠান্ডা মাথায় সবকিছু ভাবা যাবে। এখন মেয়েটার একটা ব্যবস্থা করা হোক। ও জেঠু, প্লিজ হ্যাঁ বলে দাও না, প্লিজ 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 প্লিজ। এই মেয়েটাই হয়তো আমাদের আদিকে একেবারে বদলে দিতে পারে। কে বলতে পারে? মেয়েটার মুখটা কিন্তু বেশ মায়াবী। দাদা দাদা আপনি আর না করবেন না, আপনি অনুমতি দিন, আমি মেয়েটাকে বরণ করে ঘরে তুলি। যা খুশি করো, আমি আর কিছু ভাবতে পারছি না। শুধু দেখো যেন প্রেসকে যোগাযোগ না করে। আদি, ওই মেয়েটা তোমাকে ভালোবাসে না। যদি বাঁচতো তাহলে তোমার কাছে সে সারেন্ডার করতো, যেটাও করেনি। আদি, আমি এই বিয়েটা মানি না। তোমার কোনো কথা শুনতে আমি চাই না। আমার আশীর্বাদ হয়ে গেছে, কাল বিয়ে। শুধু বলতে এসেছিলাম, আর আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করো না। আমি অনেক ভেবে এই সিদ্ধান্তটা নিয়েছি। আসলে তুনিতাকে আমরা অনেকদিন ধরেই চিনি। দাদারও ইচ্ছে ছিল তুনিতার সাথে আমার বিয়েটা হোক। স্বামিত্র, আদিকে এইভাবে ফাঁসিয়ে বিয়ে করার জন্য শাস্তি তোমাকে পেতে হবে। ওঠো। ওঠো। বাড়ির বউ এভাবে দরজার সামনে বসে থাকে? টিয়া, আদিকে ডাক। হ্যাঁ মা যাচ্ছি।
এই তো দাদা এসে গেছে। আয়, আদি এখানে এসে দাঁড়া। গম্ভীর মুখ কেন? যা বইয়ের পাশে দাঁড়া। কি করছিস বলতো? কি ব্যাপার কাকিয়া? কি ব্যাপার? কি আবার ব্যাপার? বরণ হবে না বলে কয়ে বিয়ে করে নিয়ে এসেছে, সাধারণ নিয়মটুকু তো মানতে হবে নাকি? আরে আয়, আর একটাও কথা বলবে না, খালি বড় বড় কথা। ঠাম্মা থাকলে না কান মুলে দিত। মা ঠাম্মা নেই তো কি হয়েছে? তুমি দাদা কান মুলে দাও। ইস, দাদা বউয়ের সামনে কান মোলা পুরো প্রেস্টিজের গ্যামাক্সি। রাজেশ্বরী, এটা কি করলে রাজেশ্বরী? উত্তর পেয়ে যাবে কাকিয়া, এখনই উত্তর পেয়ে যাবে। অন্যায়কে আমি প্রশ্রয় দিই না, অন্যায়কে আমি মদত দিই না। আদি, তুমি এই মেয়েটাকে তোমার বউ হিসেবে মানো? বলো, সব তোমার উপরেই ডিপেন্ড করছে, সত্যিটা বলে দাও আদি। বিয়েটা জন্ম জন্মান্তরের বাঁধন। আদি, বিয়েটা কিন্তু তোদের হয়ে গেছে। তোমার কোনো কথা শুনতে আমি চাই না। আমার আশীর্বাদ হয়ে গেছে, কাল বিয়ে। শুধু বলতে এসেছিলাম, আর আমার সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করো না। বাট কাকিয়া, এই বিয়েটা একটা খেলা ছিল। এটাকে এক্ষুনি এন্ড করে দেওয়া উচিত। আমি ওকে স্ত্রীর জায়গা কোনোদিনও দিতে পারবো না। তুমি এবার বেরিয়ে যেতে পারো বাড়ি থেকে। গেট আউট। আউট।